টানা 3 দিন ধরে বৃষ্টি হবার পর আজ সন্ধ্যায় বৃষ্টি একটু ধরে আসলে গ্রামের অনেকেই চায়ের দোকানে ভিড় করেছে। গ্রামের ছোট্ট চায়ের দোকান, বেশিরভাগ সময় গ্রামের বয়স্করা এই দোকানে আড্ডা দিলেও আজ বৃষ্টির জন্য গ্রামের কিছু ছেলে ছোকরারাও দোকানে এসে ভিড় করেছে। এর ফলে যা হবার তাই হলো, নবীনদের সাথে প্রবীণদের নানান বিষয়ে তর্ক শুরু হলো। এই তর্কে পুরো লাভ নিতে থাকলো দোকানদার, কারণ তার দোকানের চায়ের কাপ ও তেলে ভাজা একের পর এক শেষ হতেই থাকল। কিন্তু কিছুক্ষণ পর তর্ক কমে আসলে দোকানদার উস্কে দেওয়ার জন্য বলে, বুঝতে পেরেছো দাম, এখন আর ভূত দেখা যায় না। এই শীতের বৃষ্টিতে এক একটা ভূত না হলে কিন্তু চলে না। ভূত ভূত তো হতো আমাদের সময়। রাখো তো তোমার ভূত ভূত, আর ভূত কিছু হয় না। রাখো তোমার তো গাঁজাখুরি ব্যাপার। তোমরা বাবা আজকালকার ছেলে, তোমরা কিছু বুঝবে না। আগে এই অঞ্চল ছিল ফাঁকা, সব ছিল ভূতের আড্ডা। আপনি ভূত দেখেছেন? দেখলেও কি দেখেছেন? অন্ধকার রাস্তায় সাদা শাড়ি? কি দেখতে কি দেখেছেন? ভূত হয়ে বসে আছেন। যত সব আজগুবি গল্প। ভূত থাকলে প্রমাণ করে দেখান। আপনারা যদি চান তাহলে একটা সত্যিকারের ভূতের ঘটনা আপনাদের বলতে পারি। ওরে সালা, তুমি কে গুরু? এতক্ষণ কোথায় ছিলে বস? ভূতের নাম নিলাম, ভূত হাজির। কে তুমি বাবা? নাম কি? কি ঘটনা শোনাবে? আমার নাম রতনেশ্বর বাগচি, সেনডাঙ্গা গ্রামের থাকি। কয়েক বছর আগের কথা। কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, এর জন্য যে যার বাড়িতে বসে আছি। এমন সময় খবর আসলো আমাদের গ্রামের হরিকাকা মারা গেছে। হরিকাকা কেউ না, একা মানুষ, তাই আমাদের উপর দায়িত্ব পড়লো হরিকাকার শ্মশান যাত্রী হওয়ার। তাই গ্রামের কয়েকজন লোক মিলে হরিকাকার বাড়ি উপস্থিত হল। দেখো, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছি, এমন সময় একজন এসে খবর দিল, সর্বনাশ হয়ে গেছে, নদীর জল বাড়তে বাড়তে শ্মশান ডুবে গেছে। সেখানে আজ কোনোভাবে শ্মশানে মরা পড়ানো যাবে না, কাল সকাল ছাড়া সম্ভব হবে না। যার ভয় পেয়েছি ঠিক তাই হলো। নদীর ধারে শ্মশান, এমনিতেই ভয় পাচ্ছিলাম শুকনো কাঠ পাবো কিনা, এখন দেখছি কোনো সম্ভব না। আমরা সবাই ভাবছিলাম মৃতদেহটাকে নিয়ে এখন কি করা যায়। এমন সময় গ্রামের মোড়ল বলে উঠল, যা হচ্ছে তা কিন্তু একদম ঠিক হচ্ছে না বলছি। আজ এমনিতে অমাবস্যা, তার উপরে শনিবার। আজ মৃতদেহ পোড়াতে না পারলে খুব সমস্যা হবে বলছি। কিন্তু কাকা, শুনলেন না, আজ কোনোভাবে পোড়ানো সম্ভব না। এর থেকে ভালো হরিকাকার দেহটা ঘরে রেখে দরজা বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যাই, কাল সকালে এসে মৃতদেহ নিয়ে শ্মশানে যাবো। কি বলো সবাই? না না, তা হয় না। এই মৃতদেহ কোনোভাবেই একা ছাড়া যাবে না, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। কিন্তু কেন কাকা? না, যা বলছি শোনো তোমরা। আজ সারা রাত আমরা কেউ না কেউ মৃতদেহ ছুঁয়ে বসে থাকবো। আজ সারা রাত আমরা একসাথে থাকবো। কিন্তু কেন কাকা? তোমরা যখন শুনতে চাইছো তো শোনো। মানুষের দেহ হলো একটা গাড়ির মতো। গাড়ি যেমন কেউ চালাতে হয়, ঠিক সেইভাবে মানুষ যতদিন বেঁচে থাকে তার আত্মা তার দেহকে চালনা করে। কিন্তু মানুষের মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে দেয়, তাতে শরীর হয়ে যায় একদম ফাঁকা। তখন সেই শরীর হয়ে ওঠে গাড়ির মতো। তখন এই শরীরকে যে চায় নিজের মতন চালনা করতে পারে। তাই বলছি, এই দেহ দুষ্ট আত্মা নিজের কবলে নিতে পারে। সারা রাত আমরা এই দেহ স্পর্শ করে বসে থাকতে হবে। এই কথা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম, একে অপরের মুখের দিকে তাকাতে থাকলাম। ঠিক আছে কাকা, তাই হবে। এই বলে আমরা মৃতদেহটা ক্লাব ঘরের ভিতরে নিয়ে গেলাম। আমরা 4 জন মৃতদেহকে ঘিরে বসলাম। আমাদের থেকে একটু দূরে মোড়ল কাকা বসল। এইভাবে গল্প করতে করতে রাত বাড়তে থাকলো। কিন্তু একটু পরে মোড়ল কাকা বললেন, তোমরা একজন একজন করে একটু ঘুমিয়ে নাও বাবারা, আমি তো আছি। যে জেগে পাহারা দেবে সে মৃতদেহকে ছুঁয়ে থাকলেই হয়ে যাবে। এই কথা শোনার পর আমার 2 জন বন্ধু তার আগের থেকেই ঘুমে ঢলছিল, তার পাশে শুয়ে পড়ল।
আমি, পলাশ ও মোরুল কাকা জেগে রইলাম। কিছু পরে মোরুল কাকার নাক ডাকার শব্দ শোনা গেল। আমি ও পলাশ কিছুক্ষণ গল্প করার পর পলাশও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। একা বসে থাকতে থাকতে আমিও কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ঘুমের মধ্যে হঠাৎ একটা শব্দ পেয়ে উঠে দেখি পলাশ পাশে নেই, বাকি সবাই যে যার মতন ঘুমাচ্ছে। ভাবলাম পলাশ হয়তো বাড়ি চলে গেছে, তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম। একটু পরে আবার একটা শব্দ হলো, ভারী কিছু পড়ার শব্দ। চোখ খুলতেই দেখি হরিকাকার মৃতদেহ ঘাড়ে করে মোরুলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কে বলে উঠতে হরিকাকার মৃতদেহ থেমে যায়, আমার দিকে আস্তে আস্তে তাকায়। হরিকাকার সেই দৃষ্টি দেখে আমি তক্ষুনি জ্ঞান হারাই। পরদিন সকালে হতেই গ্রামের লোকেরা হরিকাকার বাড়িতে এসে দেখে কেউ নেই। গ্রামের লোকেরা ভাবে হয়তো আমরা শ্মশানে চলে গেছি, তাই তারা শ্মশানে গিয়ে গ্রামের লোকেরা এক আশ্চর্য কাণ্ড দেখে। শ্মশানে 5টা চিতা সাজানো আছে। গ্রামের লোকেরা কাছে